গাইবান্ধায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। সর্বস্ব হারানোর আশঙ্কায় ঘরবাড়ি সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নদীপাড়ের মানুষ। ভাঙছে নদীর পাড়, গৃহহীন হচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। শেষ সম্বল রক্ষায় অনেক পরিবার ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। নদ নদীর পানি উঠানামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিস্তা ও ব্রহ্মপুত্র যমুনা তীরবর্তী জনপদ। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চণ্ডীপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও অসংখ্য বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। বন্যা এলে কত সমস্যা, গরু ছাগল নিয়ে অসুবিধে, খাওয়া দাওয়ার অসুবিধে। ভয় তো থাকে, রাতে ঘুম হয় না, কখন তল ফাঁকে ভাঙ্গিয়ে শক্সু দিয়ে তলি যায়। খালি বালু দিয়ে বস্তা দিয়ে বাঁধ দিলে হবে না, বুলটার দিয়ে অঙ্গের বাঁধ দিতে অনেক। টানা বৃষ্টি ও নদীর পানি বাড়ায় পাট, তিল, বিভিন্ন ধরনের শাকসবজি সহ প্রায় 119 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষক পড়েছেন চরম অনিশ্চয়তায়। দুটো পয়েন্টে এরকম ভাঙতেছে এবং ভাঙন আর দিন বৃদ্ধি পাচ্ছে। এইভাবে ভাঙন চলতে থাকলে এলাকা পুরাই বিলীন হবে। ডিসি খালি দেখে গেলে তো হবে না, নদীটা বাঁধে দিতে হবে, তো খালি দেখলে তো হবে না। আমরা সুস্থভাবে কাজ চাই এখানে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। বন্যার আশঙ্কা থেকেই আমরা আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে রেখেছি এবং সরকারের বরাদ্দগুলো রয়েছে এবং শুকনো খাবার থেকে ধরে আমাদের যে ত্রাণ এবং অন্যান্য যে কার্যক্রম, এগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতি বছরের মতো এবারও নদী ভাঙনের নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে গাইবান্ধার হাজারো মানুষের। অস্থায়ী প্রতিরোধ নয়, নদী ভাঙনের স্থায়ী সমাধানই এখন নদীপাড়ের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক।